ইসরায়েলের দফায় দফায় বোমা হামলায় আবারও কেঁপে উঠল ইয়েমেন শহর। মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দেশটির রাশকান্দি বিদ্যুৎ কেন্দ্র। এতে বিদ্যুৎ ছাড়াই আতঙ্কে নির্ঘুম রাত কাটে লক্ষ্য ইয়েমেনবাসীর। রোববার রাতের আধারে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীদের লক্ষ্যবস্তুকে কেন্দ্র করে কয়েকটি বোমা হামলা চালায় তেল আবিব। হোদেইদার পাশাপাশি রেড সির আরও দুটি গুরুত্বপূর্ণ বন্দর রাস ইসা ও আল সালিফ ক্ষতিগ্রস্ত হয়েছে এই হামলায়। এদিকে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীদের টেলিভিশন চ্যানেল আল মাসিরা জানিয়েছে, হামলা চালানো সব লক্ষ্যবস্তু দেশটির কৌশলগত দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ হিসেবে পরিচিত। এই হামলার প্রতিক্রিয়ায় থেমে থাকেনি বিদ্রোহীরা। ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে ছোড়া হয় অন্তত দুটি ক্ষেপণাস্ত্র। তাদের দাবি, হামলার সময় তারা শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে এবং দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। যদিও এসব ক্ষেপণাস্ত্র প্রতিহতে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী, তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এই ঘটনাগুলো মধ্যপ্রাচ্যের এক বিপজ্জনক মোড়ের ইঙ্গিত দিচ্ছে। ইয়েমেনের রাজধানী সানার অবস্থানরত আল জাজিরার সংবাদদাতা নাবিল আল ইউসেফি জানিয়েছেন, ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীরা মনে করছে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে পাল্টা প্রতিরোধই হয়তো এখন একমাত্র পথ, আর ইসরায়েল বলছে তারা যে কোনো হুমকির জবাব দিতে প্রস্তুত। দেশটির আকাশ এখন শুধু যুদ্ধবিমানের গর্জনে নয়, অনিশ্চয়তার ঘন মেঘেও আচ্ছন্ন। এখন কেবল জনমতে প্রশ্ন উঠেছে যে এই সংঘাত কবে থামবে, আর থামলেও ততদিনে কত শহর ধ্বংস হবে, কত জীবন নিভে যাবে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।